জয় জয় তারা, জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করিব 21শে আগস্ট থেকে 20 সেপ্টেম্বর যাদের জন্ম তাদের ভাগ্য কেমন হবে, তাদের কর্মজীবন কেমন হবে। 21শে আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে যাদের জন্ম তারা কিভাবে উন্নতি করতে পারে বা কোন কোন কাজের মাধ্যমে উন্নতি করতে পারে। আমাদের রাশি চক্রে 12টি রাশি আছে এবং 9টি গ্রহ, 27টি নক্ষত্র। সেই অনুযায়ী বিচার হয় জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল এবং কোন সময়ে জন্ম হচ্ছে সেই সময় অনুযায়ী রাশি, লগ্ন, নক্ষত্রের বিচার করা হয়। কিন্তু মাসেরও একটি ফলাফল আছে। কোন মাসে জন্মগ্রহণ করলে কি ফল বা কেমন চরিত্র হবে বা ভাগ্য কেমন হবে, এই নিয়ে আমার আগের সব অনেক ভিডিও দেওয়া আছে এবং সপ্তাহের 7 দিনের মধ্যে জন্মগ্রহণ করলে কোন দিনে কি ফল সেই সম্পর্কেও আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজকে আলোচনা করিব 21শে আগস্ট থেকে 20শে সেপ্টেম্বর যাদের জন্ম তাদের ভাগ্য কেমন হবে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন বা স্বাধীন জীবিকার ক্ষেত্রে আপনার পক্ষে সাফল্য লাভ সম্ভব হবে যদি আপনার 21শে আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে জন্ম হয়। আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং কোনো ব্যবসা করে থাকেন বা স্বাধীন জীবিকার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির সঙ্গে আপনার বিবাহ হতে পারে, মানে আপনি মহিলা, আপনি যে কোনো ব্যবসা করেন, সেটা ছোট হোক বা বড় হোক, আপনার সঙ্গে কোনো ব্যবসায়ী পুরুষের সঙ্গে বিবাহ হবে। সেটি যোগাযোগের মাধ্যমেও হতে পারে বা প্রেম ভালোবাসার মাধ্যমেও হতে পারে। আপনি যদি গ্রাম অঞ্চলে বাস করেন, মানে বসবাস করেন, তাহলে আপনার পক্ষে শুভ পথ নয়। মানে আপনি যে জন্মগ্রহণ করেছেন, মানে 21শে আগস্ট এবং 20 সেপ্টেম্বরের মধ্যে, সেই অনুযায়ী আপনার কোনো বড় শহরে বসবাস করলে বিশেষ সুযোগ এবং সুবিধা লাভ করিবেন। আপনি স্পষ্টবাদী এবং বাস্তববাদী। আপনার হৃদয় আবেগে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনার হৃদয় আবেগের নিয়ন্ত্রণ যদি না করেন তো আপনি মাঝে মধ্যেই বিপাকে পড়তে পারেন। তাই আপনাকে এমনভাবে হৃদয় এমন যে আপনাকে বাইরে থেকে লোক ভাববে যে আপনি খুব কঠিন মনের মানুষ এবং বাইরে থেকে নির্দয় মনে হতে পারে। আপনাকে অনেকেই ভুল ভাবতে পারে, মানে আপনাকে কঠিন মনের মানুষ ভাবতে পারে অনেকেই, আপনার আত্মীয় স্বজনরা এবং বন্ধুবান্ধবরাও ভাবতে পারে। এই ভুল বোঝাবুঝির জন্য আপনার কোনো ক্ষতি হবে না, তাই আপনি ভয় পাবেন না। কারণ আপনাকে যখন বাইরে থেকে কঠিন ভাববে আত্মীয় স্বজনরা বা বন্ধুবান্ধবরা, তারা তখন আপনার সঙ্গে শত্রুতা করতে চাইবে না, তারা ভয় পাবে। তবে আপনার ইচ্ছাশক্তি প্রবল থাকার কারণে আপনি উন্নতি করতে পারবেন অনেক কাজে। কিন্তু যদি বন্ধু বান্ধবদের কথা বা কোনো আত্মীয়র কথায় মাঝে মাঝে তাদের যুক্তিতে আনন্দ উপভোগ করার জন্য আপনি স্বীকার করে নিলেন যে হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে আজকে এই পিকনিক বা এই পার্টি করব, কিন্তু এতে আপনার ক্ষতি হতে পারে, আপনার পক্ষে হিতকর হতে পারে। আপনি কোনো খারাপ সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন বা আপনার বদনাম হতে পারে। এছাড়া আপনার আরেকটি গুণকে পরিবর্তন করতে হবে, আপনার যে গোঁড়ামি বন্ধুত্ব
সেই বন্ধুত্ব লাভের পথে অন্তরায় সৃষ্টি হতে পারে। তাই এই গোঁড়ামি বন্ধুত্ব পরিহার করতে হবে, বা আপনার গোঁড়ামি ভাবটাকেও পরিবর্তন করতে হবে। এবার আসা যাক আপনার কর্মজীবন। আপনি সেক্রেটারির পদে যদি কোনো চাকরি পেয়ে থাকেন, সেখানে আপনি উন্নতি করতে পারবেন, বা আপনার সেক্রেটারির পদে যে কাজ করবেন বা সেই কাজে আপনার উন্নতি হতে পারে। আপনি শিক্ষক হতে পারেন, অধ্যাপক হতে পারেন, অথবা আপনার কর্মজীবনে কর্ম হিসাবে সাংবাদিক এবং অভিনেতা হিসাবে আপনি স্থায়ী যোগ্যতা প্রকাশ করতে পারেন। যাদের জন্ম 21শে আগস্ট থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে, তাদের নিয়ে আজকে আলোচনা হলো। এর আগের এপিসোডগুলো আপনারা দেখে নেবেন, শুনে নেবেন। সেখানে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেক এপিসোড দেওয়া আছে, রুদ্রাক্ষ সম্পর্কে দেওয়া আছে এবং তন্ত্রমন্ত্র নিয়ে এপিসোড দেওয়া আছে। আপনাদের যদি ভালো লাগে তো অন্যজনকে শোনার সুযোগ করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধু হলে, এবং লাইক তো শেয়ার একটা কাম্য করতেই পারি আপনাদের কাছ থেকে, কারণ আপনারা যেভাবে সহযোগিতা করে আমার এই ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এর জন্য ধন্যবাদ। কারণ আমাদের এই সব অনুষ্ঠান অনেকে শুনতে চায় না বা তাদের ভালোও লাগে না, তাই আপনারা যারা সহযোগিতা করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।